নজরানা এবং রফতানি কিন্তু এক বিষয় নয়, এর একটা বাণিজ্যিক দিক আছে। রফতানি করে আমরা হার্ড কারেন্সি আর্ন করতে পারি, কিন্তু নজরানা প্রদান করে সেটা কোনোভাবেই পরিপূরণ হবে না। বাংলাদেশের এই পার্বত্য ইস্যু হয়তো উঠে এসছে, কিন্তু সবই তো আর প্রকাশ্যে ইন্টারন্যাশনাল প্রেস কভার করেনি। মোটা দাগে যে বিষয়গুলো চলে এসছে সেটা ডেফিনেটলি রেজিম চেঞ্জ এবং তার ফলে ভারতের যেই স্পর্শকাতরতা, সেই বিষয়গুলো মার্কিনরা কিভাবে দেখছেন, এবং যেহেতু তারা স্ট্র্যাটেজিক পার্টনার, সেই জন্য তাদের নিজেদের একটা বোঝাপড়ার বিষয় আছে। আমাদের ইমোশন জগৎ খ্যাত, বাঙালি খুবই সংবেদনশীল এবং ইমোশনাল একটি জাতি। যারা আমরা বাংলায় কথা বলি তারা সবাই, তিনি পার্বত্য ত্রিপুরার বাসিন্দা হন, আসামের বাসিন্দা হন, পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের বাসিন্দা হন, মাইন্ডসেটটা অনেকটা একই রকম। এবং এই ইলিশের প্রতি ভালোবাসা, এটা আপনার কম বেশি সব বাঙালিকেই কিন্তু আলোড়িত করে। ইলিশ নিয়ে গানও তৈরি হয়েছে এর মধ্যে, এবং ইংরেজি মাধ্যমেও তা প্রকাশ করা হয়েছে। এখন একটা গুণগত পার্থক্য আমরা লক্ষ্য করি, বিগত হাসিনা সরকারের সময় আমাদের যে পলিসি সেটা ছিল অনেকটা ভারত তোষণ, ভারত তুষ্টির। আর তার ফলে আমরা সবসময় চিন্তা করেছি কিভাবে উপহার প্রদান করব, উপঢৌকন প্রদান করব, নজরানা দেব। আর নজরানা এবং রফতানি কিন্তু এক বিষয় নয়, এর একটা বাণিজ্যিক দিক আছে। রফতানি করে আমরা হার্ড কারেন্সি আর্ন করতে পারি, কিন্তু নজরানা প্রদান করে সেটা কোনোভাবেই পরিপূরণ হবে না। আর নজরানা একটি রেজিমকে হয়তো স্থায়িত্ব প্রদানের ক্ষেত্রে ভূমিকা পালন করতে, কিন্তু আপনার রাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে এই গ্যারান্টি নেই। আমি যেটি বলছিলাম, এই মাছ বিরল বৈশিষ্ট্যের অধিকারী, এবং আমাদের যে এস্টুয়ারি পদ্মা, মেঘনা এবং যমুনা, সেখানে হ্যাবিটাট সেটি ইউনিক, এটি একটি বড় উপকরণ। ধন্যবাদ। বড় উপকরণ। আর ওই যে মোদির সাথে বৈঠকের বিষয়টা আপনার কাছে শুনতে চাইছিলাম, যে এখানে কি কথা হতে পারে, আর শেখ হাসিনাকে ওনারা মানে কতদিন রেখে দিবেন, সেরকম কোনো আলোচনা হয়েছে কিনা? দেখুন, আন্তর্জাতিক যে পাসপোর্ট, সেই পাসপোর্টের মেয়াদ ৪৫ দিন পরে আর ভ্যালিড থাকে না, এবং সেটি আমরা শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি। তিনি ইতিমধ্যে পাসপোর্টবিহীন একজন নাগরিকে পরিণত হয়েছে, ফলে তার স্ট্যাটাসটা অনেকটা ফিউজিটিভের মতো। সেই বিষয়টা ভারত কোন বিবেচনায় কিভাবে দেখছে সেটাও দেখবার একটা বিষয় আছে। আর এর পাশাপাশি যে বিষয়টি আপনি নিয়ে আসলেন, সেটি হচ্ছে মোদির সঙ্গে আপনার বাইডেনের যে বৈঠক, সেই বৈঠকে আপনার বাংলাদেশের এই পার্বত্য ইস্যু হয়তো উঠে এসছে, কিন্তু সবই তো আর প্রকাশ্যে ইন্টারন্যাশনাল প্রেস কভার করেনি। মোটা দাগে যে বিষয়গুলো চলে এসছে সেটা ডেফিনেটলি রেজিম চেঞ্জ এবং তার ফলে ভারতের যেই স্পর্শকাতরতা, সেই বিষয়গুলো মার্কিনরা কিভাবে দেখছেন, এবং যেহেতু তারা স্ট্র্যাটেজিক পার্টনার, সেই জন্য তাদের নিজেদের একটা বোঝাপড়ার বিষয় আছে। ধন্যবাদ।